বাঁধাকপিটা হাফ দেবো, চিংড়িটা এবারে ফুল চিংড়ি আমি নমস্কার বন্ধুরা, আজকের রাজেশের রান্নাঘরে চলে এসেছি। আজকের নতুন একটা ভিডিও নিয়ে আসছি যে আজকের হবে আনাস কনাস দিয়ে ফুল চিংড়ির চচ্চড়ি। ফুল চিংড়ির চচ্চড়ি কী করে করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তবে বুঝতে পারবে ফুল চিংড়ির চচ্চড়ি। আর ফুল চিংড়ি চচ্চড়ি এত সুন্দর করে বানাবো, এই ধরনের পদ্ধতি আর কেউ বানাতে পারবে না, দেখতে হবে। তাহলে ফুল চিংড়ির মধ্যে এবারে আমি হলুদ দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ হলুদ দিয়ে দিলাম ছোট চামচে। লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ, দিয়ে মাখিয়ে নেবো। এইগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফুল চিংড়ি ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াই তুলে দেবো। কড়াই এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেল একটু গরম হোক। এবার কড়াই একটু নেড়ে নিচ্ছি। বাঁধাকপিটা হাফ দেবো, হাফ রাখবো, তাই বাঁধাকপি কেটে নিচ্ছি। তার জন্য এইগুলো ভালো করে কুচি কুচি করে নেব। এই বাঁধাকপিটা ভালো করে আমি কুচে নেব। বাঁধাকপিটা এইভাবে কুচে নিতে হবে। এইভাবে কুচি কুচি নেব। ছোট ছোট করে কুচে নিচ্ছি। এইভাবে ছোটোভাবে কুচে নেব। দেখো, এই পদ্ধতি দিয়ে ছোট ছোট করে সবগুলো কুচে নেব। এরম 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 এই এই যত কুচু কুচু করে দেবে ততই ভালো হবে। কেন আমি খুব কুচু কুচু করতে পারিনি, তাই এই সামান্য কুচু করতেছি। কড়াই তেল গরম হয়ে গিয়েছে। এবার এই চিংড়িগুলো আমি তুলে দেবো। চিংড়িগুলো তুলে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। ফুল চিংড়ি তো যত ভালো করে নেড়ে দেবো ততই ভালো হবে। এবারে একা একা এইগুলো ভাজা হোক ততক্ষণ। এবারে এইদিকে এইগুলো ভাজা হবে, আমি এইদিকে এইগুলো কুচিয়ে নেবো। এই ভাজা হচ্ছে, ভালো করে এক পার ভাজা হয়ে গেলে তারপর এক পার উল্টে পাল্টে নেব। এইভাবে উল্টে নেব। ফুল চিংড়িটা এইভাবে নাড়তে হয়। এইভাবে উল্টে পাল্টে নেবো। আর আরও যদি তেল লাগে দিবি, তেল লাগে দেবো এরমভাবে। বাঁধাকপি আবার একটু কুচে নিচ্ছি। এইভাবে কুচে নিতে হবে। বন্ধুরা, এই ফুলকপি নিয়েছি, ফুলকপির ফুলটা নেব না, ফুলকপির এইগুলো নিয়ে নেবো। এইগুলো দিয়ে রেসিপি করে আমি বলেছিলাম না, এইগুলো দিয়ে রেসিপি করে দেখাবো। এই দেখো, এইগুলো ভেঙে নিচ্ছি, নিয়ে কুটে নেবো। দেখতে থাকো কত সুন্দর করি। শুধু এইগুলো নিলেই চলে যাবে। আর যে আমি ফুলকপিটা রেখে দেবো।
এইটুকুনি কাজ হয়ে যাবে। আমি এইটি নিচ্ছি, এই দেখো এইটা দিয়ে রেসিপি করে দেখাবো। এইটা দিয়ে কারা কারা রেসিপি করেছো তারা আমাকে বলবে। এইটাও ফেলে দেবো। তোমরা এইগুলো এরকম সরু সরু করে কাটবে, এইটা এইভাবে সরু সরু করে কেটে নেবে। এই এই চিংড়ি তুলে নে। তারা তোমরা এইগুলো করে খাবে, এইগুলো খেলে শরীরের পক্ষে ভিটামিন। এইসব যদি না খাও শরীরে প্রোটিন হবে না, কিছুই হবে না। এইগুলো খেতে হবে বেশি, এইসব খেলে সব দিকেই সুবিধা হবে। চিংড়িটা এবারে ফুল চিংড়ি আমি তুলে নিচ্ছি, এইভাবে হয়ে গিয়েছে। এই ফুল চিংড়ি এবারে হয়ে গেছে, ফুল চিংড়ি আমি তুলে নিচ্ছি। এই ফুল চিংড়ি এইভাবে তুলে নেব। এভাবে সব তুলে নেব। এবারে এর ওপরে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ। এই তেল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিচ্ছি। কড়া গরমই ছিল, আর দ্বিতীয়বার করে এভাবে না, ওইটাই হয়ে যাবে। এবারে 5 ফোঁটন দিয়ে দেবো। 5 ফোঁটন দিয়ে করবো, দেখতে থেকো। 5 ফোঁটন দেবো এবারে এই 5 ফোঁটন দিয়ে দিচ্ছি। 5 ফোঁটন দিয়ে একটু নেড়ে চুড়ে নেবো, ভালো করে নেড়ে চুড়ে নিলে ভালোই হবে। এই নেড়ে চুড়ে নিচ্ছি। 5 ফোঁটন দেওয়ার পরে এবারে আমি বাঁধাকপি এবারে আমি তুলে দিচ্ছি। এই বাঁধাকপি এই তুলে দিলাম। এক হাতে মোবাইল ধরে আর এক হাতে এই করে বাঁধাকপি দিচ্ছি, সেই জন্য একা একাই খাচ্ছি। এইভাবে নেড়ে ছুড়ে নিতে হবে। এবারে আমি একটু ঝাল দেবো, হলুদ দেবো, লবণ দেবো। এক চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এবার দেখি ঝাল ক চামচ দিতে হয় আর লবণ ক চামচ দিতে হয় দেখি। ঝাল দেবো 4 চামচ। এই পরিমাপ বুঝে ঝাল দিলাম। এইটুকুনি ঝাল দিলেই চলে যাবে, এই ঝাল দিলাম। এবারে আমি লবণ দেবো সামান্য পরিমাণ। এই লবণ দিচ্ছি সামান্য পরিমাণ। এভাবে সব মশলা মশলি দিয়ে দিলাম। এইভাবে এবারে নেড়ে চুড়ে নেবো। এইভাবে নেড়ে চুড়ে নিতে হবে, নেড়ে চুড়ে নিলেই হয়ে যাবে। এটা ভালো করে ভেজে নেবো। এই করে নেড়ে চুড়ে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে চিংড়ি টিংড়ি তুলে দেবো, আরও যেগুলো কুটতেছি সেগুলো তুলে দেবো। গুলো কোটা হয়ে গিয়েছে, এই সবগুলো কুটে নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো নিয়ে কুটে নিয়েছি। আর চিংড়িগুলোও ভাজা হয়ে গিয়েছে, চিংড়ি ভাজা হয়ে গিয়েছে বলে নেমেই রেখেছি। আর এইদিকে এইটা জলগুলো মরে যাক, জলগুলো মরে গেলে আরও ভালো হবে। পেঁয়াজগুলো ভালো করে কুচে নিতে হবে। এই পেঁয়াজগুলো আমি কুচে নিচ্ছি, সরু সরু করে কুচে নিচ্ছি। তোমরা গোটাও দিতে পারো, অনেকে গোটা দিয়ে করে, আর আমি সরু দিয়ে কুচি কুচি করতেছি। যারা গোটা দিয়ে করবে ভালো করে আগে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হয়। ভেজে নিয়ে
করতে হবে। গোল গোল কেটেও দিতে পারো, যে যেই রকম কাটতে পারে, আমি সব রকম পারি। তা সরু করে কুচি কুচি নিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো সব কুচা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো এবার আমি একটা থালায় রেখে দেবো। না, পেঁয়াজগুলো এর এক ধার করে দিচ্ছি। এই টমেটোগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। টমেটোর দাম কি এখন? টমেটো 1 কিলো কিনতে গেলে 60 টাকা, অনেক টাকার দাম। টমেটো এখন করে দাম বেশি গো, তবুও টমেটো কিনে আনতে তোমাদের জন্য ভিডিও করবো বলে একটু সাপোর্ট করো। সাপোর্ট করলে তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেলে তাড়াতাড়ি আরও ভালো মন্দ করে দেখাবো তোমাদের, তখন তোমরা আরও ভালো মন্দ করলে ভালো মন্দ রেসিপি করে দেখাবো। এবারে আলুগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিচ্ছে এই পদ্ধতির দ্বারা। এইভাবে আলুগুলো ছাড়িয়ে নেবে। কেউ কেউ বুট দিয়ে ছাড়াবে, কিন্তু মেশিন আছে আলু ছাড়ানো, সেই মেশিনে ছাড়ালে আরও সুবিধা হয়। এই ছাড়িয়ে এইভাবে কুটে নেবে। এইভাবে কুটে নিচ্ছি, আর এই সরু সরু করে কুচে নিচ্ছি। এইভাবে সরু সরু করে কুচে নিতে হবে, গোল গোল করে। আলুগুলো গোল গোল করে কুচে নিচ্ছি। একটাই আলু দেবো। এই গোল গোল করে কুচে নিচ্ছি। এই গোল গোল করে এইভাবে সব আলু কুচে নেব। কিন্তু আরো একজন যদি থাকতো, আমার ফোনটা ধরতো, তাহলে অনেক সুবিধা হতো। কেউ নেই, ফোন ধরবে না, আর একা একা ফোন ধরতেছি, খুব কষ্ট হয়। কড়াই এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এই তেল দিয়ে দিচ্ছি কড়াই। এই কড়াই তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজ তুল দেবো, টমেটো তুল দেবো। এই ভালো করে নেড়ে নিলাম। কড়া গরম হয়ে আছে, এবার আমি পেঁয়াজ তুলে দেবো। এবারে আমি এই পেঁয়াজ তুলে দিচ্ছি। পেঁয়াজ তুললে এইভাবে নেড়ে তুলে নেবো। ভালো করে নেড়ে নিতে হবে, নেড়ে নিলে ভালো হবে। পেঁয়াজ তুলে ভালো নেড়ে নিলাম, লাল হয়ে গেছে, টমেটো তুলে দিলাম। টমেটো দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। এই ভালো করে নেড়ে নিচ্ছে। এইভাবে ভালো করে নেড়ে তুলে নিলে তবে তো ভালো হয়। এবারে আলু তুলে দেবো। এই আলু কুচা তুলে দিচ্ছি। আলু কুচা তুলে দিয়ে আলু কুচাও নেড়ে নেবো ভালো করে। আলু কুচা তুলে দিলাম। এবারে এগুলো ফুলকপি ডাঁটাগুলো কুচে নিয়েছিলাম, ফুলকপি ডাঁটাগুলো এবারে আমি তুলে দিচ্ছি। ফুলকপি ডাঁটাগুলোও তুলে দিলাম, দিয়ে আমি নিয়ে নিচ্ছি। এবারে হলুদ দেবো 1 চামচ, 2 চামচ, 3 চামচ হলুদ দিলাম। এবারে লবণ দিচ্ছি। এই লবণ দিচ্ছি, দিয়ে এবারে নেড়ে নিচ্ছি ভালো করে। লবণ তোমাদের নিজেদের মতন পরিমাপে দিয়ে দেবে। এই লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1, 2, 3, এই সামান্য পরিমাণ করে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিলে ভালো হয়। হ্যাঁ, এবারে কপি ভেজে রেখেছিলাম, সেই কপিগুলো তুলে দিচ্ছি। কপি তুলে দিলাম, দিয়ে আবার নেড়ে নিচ্ছি ভালো করে। ফুল চিংড়ি দিয়ে দিচ্ছি। ফুল চিংড়ি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেবো ভালো করে।
দিয়ে এবারে সামান্য করে জল দিতে হবে। সামান্য করে জল দিতে হবে। এই নেড়ে চুড়ে নিয়েছি, এবারে আমি এই নেড়ে চুড়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। এই থালাটা চাপা দিয়ে দিচ্ছি, এবারে হয়ে যাবে। চচ্চড়ি হয়ে গিয়েছে। চচ্চড়ি এবারে আমি নামিয়ে নেব, এবারে তুলে নেব। এই নেটা ধরলাম, এই তুলে এনেছি, চচ্চড়ি এখানে আছে। এবারে আমি কিছু ঢাকা দিয়ে রেখে দেবো। চচ্চড়ি দিয়ে মাখিয়ে দেখি, চিংড়ির চচ্চড়ি দিয়ে ভাত মাখিয়ে দেখি কত সুন্দর হয়েছে। এবারে খেয়ে দেখি। ভাতটা মাখিয়ে নিয়েছি, এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে। হেভি হয়েছে, এত সুন্দর হয়েছে বলেও বুঝাতে পারবো না। যদি তোমরা না বাড়িতে বানাও, বড় থেকে ছোট সবাই খেতে পারবে এই তরকারিটা। সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে, আর নিত্য নতুন ভিডিও দেখতে থাকবে।